আপনার মধ্যে যদি এই ৫ টা উপসর্গ থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ না। আপনার মধ্যে কোনো না কোনো বড় ধরনের রোগ বাসা বাঁধতেছে। একটা রোগ কিন্তু আমাদের বডিতে হুট করেই চলে আসে না। বিশেষ করে ক্রনিক ডিজিজ যেগুলা বা সিস্টেমিক ডিজিজ যেগুলা আছে। মেডিকেল সেক্টরে একটা প্রবাদ আছে, "এ বডি ইউজুয়ালি হুইসপার বিফোর ইট স্ক্রিমস"। এর মানে হচ্ছে আপনার বডি প্রথমে চিৎকার করে আপনাকে তার রোগের কথা জানান দেবে না। প্রথমে ছোটখাটো কোনো অস্বস্তি বা পরিবর্তন দিয়ে আপনাকে জানান দেবে যে বড় ধরনের কোনো রোগ আসছে। কিন্তু আমরা এই ছোট ছোট পরিবর্তন বা অস্বস্তিগুলাকে হচ্ছে অ্যাভয়েড করি। যতক্ষণ পর্যন্ত না পিঠ দেয়ালে ঠেকে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ডাক্তারের কাছে আসি না। এবং পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই, ততক্ষণে কিন্তু আপনার রোগটা সম্পূর্ণ ডেভেলপ করে গেছে। সেই ক্ষেত্রে আপনি প্রপার ট্রিটমেন্ট পাইলেও কিন্তু আপনার ক্ষতি কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে। তো এই লক্ষণগুলোর মধ্যে আমি ১ নম্বরে রাখছি হচ্ছে অকারণে ওজন কমে যাওয়া। যেমন ধরেন আপনি রেগুলার খাওয়া দাওয়া করতেছেন, তেমন কোনো ডায়েট ফলো করতেছেন না, তেমন ভারী কোনো কাজকর্মও করতেছেন না, লাইফস্টাইলে কোনো পরিবর্তনও আনেননি, তাও আপনার ওজন কমে যাচ্ছে, সেটিও আবার মাসে প্রায় ৪-৫ কেজির মতো। তখন কিন্তু এই পরিবর্তনটাকে উপেক্ষা করা যাবে না। তো এরকম অকারণে অনেক বেশি ওজন আসলে কখন কমে যায়? যে ১ নাম্বার আপনার যদি ডায়াবেটিস থাকে, ২ নাম্বার যদি থাইরয়েডের সমস্যা হয়, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড হচ্ছে একটা হরমোন, এই হরমোনের পরিমাণটা যদি কমে যায় যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। ৩ নাম্বার হচ্ছে আপনার যে কোনো ধরনের ক্যান্সার যদি হয়, তাহলে ক্যান্সার হচ্ছে আপনার বডির সব এনার্জি খেয়ে ফেলবে, সেই ক্ষেত্রে আপনার বডির ওজন কমে যাবে। তারপর ধরেন যে যক্কা হলে এরকম অস্বাভাবিকভাবে ওজন কমে যায়। তারপর ২ নম্বরে রাখছি হচ্ছে দীর্ঘস্থায়ী ক্লান্তি। যেমন আপনার সারা রাত ঘুমানোর পরও আপনার ক্লান্তি দূর হয় না। সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে শরীরে কোনো শক্তি নাই, কোনো কাজে মন বসে না, সিঁড়ি দিয়ে একটু উঠতে গেলে আপনার হাঁপানি শুরু হয়ে যায়। তো কোনো পেশেন্ট যদি এরকম দীর্ঘস্থায়ী ক্লান্তির কমপ্লেইন করে তাহলে কিন্তু আমরা প্রথমেই সন্দেহ করি যে তার রক্ত শূন্যতা আছে কিনা। এখানেও আমরা ইনভেস্টিগেট করি যে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, সে ডিপ্রেশনে ভুগতেছে কিনা। ৩ নাম্বার হচ্ছে শ্বাসকষ্ট। সামান্য পরিশ্রমে যদি হাঁপিয়ে যান বা বুকে চাপ লাগে বা শ্বাস নিতে কষ্ট হয়, যেমন আপনি আগে ৩-৪ তলা এমনকি ৫ তলা পর্যন্ত অনায়াসে উঠে যেতেন, কিন্তু এখন ১ তলাতেই হাঁপিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কনসার্ন হইতে হবে যে আপনার কোনো হার্ট ডিজিজ ডেভেলপ করছে কিনা, আপনার অ্যাজমা শুরু হয়েছে কিনা, বা আপনি যদি ক্রনিক স্মোকার হন তাহলে আপনার সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে কিনা। তারপর আপনার বডিতে যদি রক্ত কমে যায় তখনও কিন্তু এরকম হতে পারে। ৪ নাম্বার ঘন ঘন প্রস্রাব হওয়া। যেমন রাতে ৪-৫ বার আপনার ঘুম ভেঙে টয়লেটে প্রস্রাব করতে যেতে হয়, অফিসে গেলে বারবার টয়লেটে যেতে হয়, এটা কিন্তু স্বাভাবিক না। কয়েকটা রোগে এরকম হইতে পারে, যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি মূত্রনালীর ইনফেকশন বা ইউটিআই যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি, তারপর আপনার যদি কিডনির কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রেও হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা হইলেও এরকমটা হইতে পারে। ৫ নাম্বার মাথা ঘোরানো। হঠাৎ মাথা ঘোরানো শুরু হওয়া, চোখে অন্ধকার দেখা, অজ্ঞান হয়ে যাবো এরকম মনে হওয়া। যেমন আপনি অনেকক্ষণ বসেছিলেন, তারপর একটু দাঁড়ালেন, তখন দেখলেন যে মাথাটা ঘুরতেছে। তারপর হাঁটতে গেলে যদি আপনার ভারসাম্য নষ্ট হয়ে যায়। পেশেন্ট যদি এরকম কমপ্লেন করে তাহলে কিন্তু আমরা প্রথমেই পেশেন্টের ব্লাড প্রেশারটা চেক করি যে তার ব্লাড প্রেশারটা কমে যায় কিনা। তারপর চেক করি যে তার ব্লাডের সুগার লেভেল কমে যায় কিনা, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হয় কিনা। তারপর তার রক্ত শূন্যতা আছে কিনা, তার কোনো হৃদরোগ আছে কিনা। তো আপনাদের মধ্যে যদি এই ৫টা লক্ষণের মধ্যে কোনো একটা থেকে থাকে, অবহেলা না করে একজন নিকটস্থ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।